অনেক খারাপ থাকা দিনের মধ্যেও ভালো ভালো কিছু দিনের কথা মনে করতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আমার জন্মদিনের কথা আপনাদেরকে আগেও আমি বলেছিলাম। আজ আমার জন্মদিন নয়, কিন্তু এই বিশেষ দিনটা, এই ভালো লাগার দিনটার আরও কয়েকটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার দুই বান্ধবী, আমার মেয়ের বান্ধবীর মা, ওদের সাথে কেক কাটার পরে রাতে এসেছিল আমার দাদা, ভাইজি, বৌদি। তাদের সাথে যে কেকটি কাটলাম সেটিই এখানে দেখিয়েছি। সত্যি জন্মদিন মানে প্রত্যেকের জীবনে এক একটা আনন্দের দিন, আর আমার জন্মদিন কেটেছিল আমার পা ভাঙার মধ্যে। তাই মনটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে। সন্ধ্যের সময় বেলুন সাজিয়ে মনটা যেন কোথায় একটু বাচ্চাবেলায় ফিরে গেল। আমার আদরের দুই মেয়ে হাত ধরে আমি কাটতে বসলাম কেক। ভাগ্য করে এই দিন দুটো কেক কেটেছিলাম, একটা দুই বান্ধবীর সাথে আর একটা দুই কন্যের সাথে। কিছু কিছু মুহূর্ত জীবনের এমন আসে যেগুলোর স্মৃতি অনেক দিন পর্যন্ত মনে আনন্দ দেয়। ঠিক সেই রকমই আমার এই স্মৃতিটা। অনেক কষ্টের মধ্যেও এটাকে দেখলে কোথায় যেন একটু ভালো লাগা মনের মধ্যে জেগে ওঠে। এই বেলুনগুলো আমার প্লাস্টার হয়েছিল পায়ের যে রঙের, সেই রঙের। তো দেখে আমি বলেছিলাম প্লাস্টারের কালারের সাথে বেলুনটা মিশে গেছে। যদি প্লাস্টারটা দেখা যায় তাহলেও বোঝা যাবে না এটা কিসের জন্য, এটা কি কালারের, কিছুই বোঝা যাবে না। কেক কাটার পরে আগুনটা কিছুতেই নেভাতে পারছি না। কি যে মোমবাতি, এগুলো কিছুতেই নেভানো যায় না। বারবার ওদেরকে বলছি, যা তোরা চল কেকটা কাটি। তারপর ওরা এলো, কেক কাটতে বসলাম। একই ভিডিওটা মনে দুবার রিপিট হয়ে গেছে। দেখুন, আবার কেকটা কাটলাম খুশি মনে। বুড়ো বয়সে কেক কাটতে খারাপ লাগে? আমার তো দেখলাম ভালোই লাগলো। ছোটোবেলায় কিন্তু আমি এত কেক কাটিনি। তারপর ওদেরকে একটু করে খাইয়ে দিলাম। এবার পাশে দাঁড়িয়ে আছে মা আর বৌদি। ওদের কেক দেখলেই যেন আনন্দের শেষ থাকে না। তারপর মা আমাকে ফোঁটা দিয়ে দিল। ফোঁটাটা আমাকে আগেই দিয়েছে, আগের কেকটা কাটার সময়। এখানে একটু পরে দেখানো হয়ে গেছে। রাতের খাওয়ার মধ্যে ছিল চাউমিন, নাগেটস আর চিলি চিকেন। সেদিন কি রান্না করেছিলাম তার ভিডিওটা একদিন পরে আনবো। আজকে শুধু প্লেট সাজিয়েছি, বেশি কিছু করে উঠতে পারিনি। পা ভাঙার মধ্যে এটুকুই সামান্য। মিষ্টির উপরে মা করেছিল অনেক কিছু, সেগুলোর ছবি তুলতে না আমি একেবারে ভুলে গেছি। আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে জানাবেন।